মনোনয়ন পেয়ে? আসলে আমার ভিতরে অনুভূতি নেই এই কারণে যে আমি তো এই মনোনয়ন যে পাবো না এটা আমার মনের ভিতর কখনোই আসেনি। কেন আমি দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব শতভাগ দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি এবং আমার নিজের মতো করে দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করছি। সেই জন্য যে মনোনয়ন নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, আমি কখনোই আমি ভাবিনি যে মনোনয়ন নিয়ে কোনো কি হবে যে আমি মানে না পাওয়ার শঙ্কা ছিল সেই জন্য আমি পায়ে খুব আনন্দিত পুলকিত। আসলে বিষয়টা এরকম না। আমি এই ধানের শীষের জন্য আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি প্রতিদিন আমি কোনো না কোনো ইউনিয়নে একদম প্রত্যেকটা গ্রামের চায়ের দোকানে দোকানে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী দলের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি জানতাম যে দল যদি সঠিক সিদ্ধান্ত নেয়, দল যদি নেতা মূল্যায়ন করে, তাহলে মনোনয়ন আমার বাইরে যাবে না। আমি যদি মনোনয়ন নাও পেতাম, যে দল যে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে আমি যেভাবে কাজ করছিলাম সেভাবে আমি কাজ করে যেতাম। সেজন্য আমার ভিতরে এক্সট্রা কোনো অনুভূতি নেই যে আমি বিরাট কিছু পেয়ে গেছি কিংবা মানে বানি সেটা। কিন্তু এটা আমাদের যারা নেতা কর্মীদের ভিতরে এটা একটা বিরাট একটা হয়েছে যে তারা মানে অনেক সময় বিভ্রান্তিকর হয়েছে, মন ভেঙে গিয়েছে, অনেক সময় মনে হচ্ছে যে পাবো না। কিন্তু আমি কখনোই আমি এইটা নিয়ে আমি করিনি। ওই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আমিন। আর আগামী দিনগুলো কেবল মনোনয়ন পেয়েছি, এটা হলো প্রাথমিক ধাপ। এই সামনে নির্বাচনটাকে সামনে সবাই একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে সবাইকে সাথে নিয়ে একসাথে ভাবে ঐক্যবদ্ধ আমি ধানের শীষে এই নির্বাচনটা শেষ করতে চাই। এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা সারা বাংলাদেশে ধানের শীষকে বিজয়ী না করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিশ্রম, এই ত্যাগ, এই সংগ্রাম আমাদের চলবে।